সমাবেশে বক্তব্য রাখবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান, এটিএম আজহার সহ শীর্ষ নেতারা। রংপুর জেলা স্কুল মাঠ থেকে আলোচনাতে যুক্ত আছেন মোকাররম হোসেন। মোকাররম, মহাসমাবেশ কখন শুরু হবে আর এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? মিম 17 বছর পরে রংপুর জেলা স্কুল মাঠে শুরু হতে এখন 1 ঘন্টা বাকি। তবে 1 ঘন্টা বাকি থাকলেও আরো 12টা থেকে এখানে প্রায় কানায় কানায় পূর্ণ হয়েছে। এই সমাবেশ ঘিরে জামাতের কেন্দ্রীয় নেতারা বলছেন যে প্রায় 2 লাখ মানুষের সমাগমের আশা তারা করছেন। রংপুর বিভাগের যে 33টি সংসদীয় আসন, প্রত্যেকটি সংসদীয় আসন থেকে আওয়ামী ফ্যাসিস্টের বিচার, আবু সাইদের যে হত্যাকারীরা আছেন তাদের বিচার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ সমৃদ্ধ বাংলাদেশ গড়বার লক্ষ্যে তাদের এই সমাবেশ থেকে আগামীর বাংলাদেশের জামায়াতের অবস্থান কি হবে, নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের বার্তা কি, সেই বিষয়গুলো আজকে পরিষ্কার করা হবে বলে আগতরা বলছেন। একই সঙ্গে তারা আরো বলছেন যে কারণ নির্যাতিত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, যিনি 14 বছর পরে রংপুর শহরে আসছেন এবং জামায়াতের আমির বিভিন্ন সমাবেশে বলেছিলেন যে রংপুর বিভাগের অন্যান্য জেলায় সমাবেশ করা হলেও তিনি রংপুর জেলায় কোনো সমাবেশ করেননি, কারণ তিনি কথা দিয়েছিলেন যে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে কারামুক্ত করেই তিনি রংপুরে সমাবেশ করবেন। তিনি কিন্তু তার কথা রেখেছেন এবং আজকে জামায়াত নেতা এটিএম আজহারকে সাথে নিয়েই তিনি রংপুর জেলা স্কুল মাঠে আসছেন। এই সমাবেশে জামায়াতের শীর্ষ নেতা ছাড়াও বক্তব্য দেবার কথা রয়েছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের। সুতরাং জামায়াতের ছাত্র সংগঠন এবং মূল সংগঠন, 2 সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বসিত এবং তারা দারুণভাবে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগামী নির্বাচনে দলের যে চাঙ্গা ভাব, উত্তরবঙ্গে গেল 14 বছরে জামাতের ভোটার সংখ্যা, কর্মী এবং সমর্থকের সংখ্যা বেড়েছে, এটি তাদের বক্তব্য। একই সঙ্গে আগামী নির্বাচনে রংপুর বিভাগের 33 আসন থেকে প্রায় অর্ধেক আসনে জামাত তাদের নেতাদের বিজয়ী করতে চায়, এমন নির্দেশনা, এমন আহ্বান, এমন উদ্যোগ তাদের আছে। সমাবেশ শুরু হবে 3টায়, 3টার পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। পরবর্তীতে কি বক্তব্য দেওয়া হয় সেটা নিশ্চয়ই আমরা পরের সংবাদে জানানোর চেষ্টা করব। মেয়ে ছিল রংপুর থেকে জামাতের মহাসমাবেশের সবশেষ খবর।